বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যে টেস্ট খেলছে, বাংলাদেশ ৪৫ রানে ৩ উইকেট পড়ে গেছে। চমৎকার টেস্ট খেলেছে মুশফিক এবং শান্ত। প্রথম দিনে ২৯২ রান ছিল, তারপর ৩০৯ রানের মাথায় শান্ত আউট হয়ে যায় ১৪৮ রানে। খুবই দুঃখজনক বিষয়, ১৫০ রান করতে পারে নাই মুশফিক। তারপর তো লিটন নামলো। লিটন একেবারে খুব ভালো ছন্দতেই খেলছিল, সেও ৯০ রানে আউট হয়ে গেল। তার আগে ১৬৩ রান আউট হয়ে গেল মুশফিক। দেখেন এখানে আসলে ৩টা না পাওয়া, ১৫০ পাইল না শান্ত, ডাবল 100 পেল না। দুজনেই দারুণ ছন্দে খেলছিল। তবে মুশফিক যেহেতু আউট হইছে, কিন্তু তার কাছ থেকে আসলে শেষ দিকে আরো দ্রুত রান তোলার একটা প্রবণতা থাকা দরকার ছিল, যেটা লিটন করছিল। দুজনেরই একই সাথে যদি করতো তাহলে বাংলাদেশের রানটা আজকে ৫৫০ প্লাস হতো। যাই হোক, তবে আজকের খেলাটা আসলে একটা জায়গায় মরে গেছে। আমি ভেবেছিলাম যে ডিক্লেয়ার করে দিবে, যখনই লিটন আউট হয়ে গেল, জাকের আউট হয়ে গেল, তখনই হচ্ছে ডিক্লেয়ার করে দেওয়া দরকার ছিল, ১৫ ওভার যদি খেলানো যেত। কিন্তু আসলে ওই যে টেস্ট মেজাজে খেলছে, ওই টেস্ট মেজাজে খেলছে, খেলে গেলে একদম ৯ উইকেট ৪৮৪। যেহেতু লিটন আউট হয়ে গেছে, তখনই আসলে ম্যাচ ছেড়ে দেওয়া দরকার ছিল। ছেড়ে আজকে যদি ২টো উইকেটে যদি নিতে পারতো, তাহলে এটা বাংলাদেশের জন্য একটা বোনাস পয়েন্ট ছিল। কিন্তু সেটা করে নাই। কেন করে নাই? এটা আরেকটা কারণ হতে পারে, লম্বা সময় ধরে বাংলাদেশের ব্যাটসম্যানরা বসেছিল, অলস, এবং যারা মাঠে ছিল, বিশেষ করে লিটনের কথা না বলি, মুশফিক, শান্ত এবং সামগ্রিকভাবে সবাই চায় নাই হয়তো যে এই কয়েক ওভারের জন্য আবার নামা। এটা আর এক প্যারা। এই প্যারা হয়তো বাংলাদেশ টিম নিতে চায় নাই, যে কারণে আগামীকাল শুরু থেকেই, একদম সকাল থেকেই নতুন বলে হচ্ছে আঘাত হানার চেষ্টা। তবে বৃষ্টি হওয়ার একটা চান্স আছে। এখন বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু ম্যাচ শেষ পর্যন্ত ড্র হওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে ২ দিন শেষ, ২ দিনই হচ্ছে বাংলাদেশ ব্যাট করেছে। বাকি ৩ দিনে এখনো কিন্তু ৩টা ইনিংস বাকি। শ্রীলঙ্কাকে কত রানের মধ্যে তাড়াতাড়ি আউট করতে পারে সেটা এখন দেখার বিষয়। শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা কি তাড়াতাড়ি আউট হবেন? তারা তো মিনিমাম ৪৮৪ করা হয়েছে, এটা তো আগে টপকানোর চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টাই করবেন। তার মানে এই ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা থাকবে। এখন বাংলাদেশ যদি সেকেন্ড ইনিংসে আবার যদি খুব দ্রুত টুট হয়ে যায়, তাহলে কিন্তু এই ম্যাচ আবার শ্রীলঙ্কাও জিতে যেতে পারে। তবে শ্রীলঙ্কাকে কত রানের মধ্যে বেঁধে ফেলতে পারে বাংলাদেশ, সেটাই হচ্ছে বড় বিষয়। আমি আশা করি ইবাদত, তারপর নাহিদ রানা যেহেতু আছে তাদের, তবে নাহিদ রানার লাইন লেন্থ যদি ইবাদতের মতো ঠিক রাখতে পারে, হাসান মাহমুদ এরা যদি ব্রেক থ্রু করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জেতার সম্ভাবনা। বাংলাদেশকে জেতাতে পারে শুধুমাত্র বলাররা। আজকে এখন ৪৮৪, বিশাল অনেক রান। এখন তাদের যে মূল ব্যাটসম্যান আছে যারা ওপেনিং এ নামবেন, উইকেট ফেলতে হবে। জুটি বড়সড় জুটি করা যাবে না, দেওয়াই যাবে না, সেই চেষ্টা রাখতে হবে। দেখা যাক আপনাদের কাছে কি মনে হয়। তাইজুল আছে, নাইম হাসান আছে এবং ৩ জন পেসার আছে। কি মনে হয় শ্রীলঙ্কাকে কত রানের মধ্যে বেঁধে ফেলতে পারবে? জানাবেন আপনারা কমেন্টে।